বন্ধুরা, আমি যে অ্যাপটি দেখাবো সেই অ্যাপটি কিন্তু প্রত্যেকের যারা ইউটিউব করছো আমার ধারণা তাদের কাছে কিন্তু এই অ্যাপটির নোটিফিকেশন ইউটিউব দিয়েছিল। এখন যা মনে হয় অনেকেই সেটা ডাউনলোড করেনি বা অনেকে করেছেন। যারা করেছেন খুবই ভালো করেছেন, যারা করেননি তারা কিন্তু আমি দেখানোর পরে আপনি কিন্তু আপলোড করে নেবেন। এটা খুব উপকারী অ্যাপ এবং এটা ইউটিউবের নিজস্ব সাইট। এই নিজস্ব সাইট থেকে আপনি ফটোকে কিভাবে একটা স্থির ফটোকে কিভাবে অ্যানিমেশন করবেন সেটা আমি ধীরে ধীরে কিন্তু তুলে ধরছি। একটু সময় লাগবে কিন্তু মন দিয়ে কিন্তু দেখবেন। খুব সহজ পদ্ধতিতে আপনার শর্ট ভিডিওটি আপলোড করতে পারেন খুব সহজে। এটা 8 থেকে 9 সেকেন্ড পর্যন্ত, 8 থেকে 9 সেকেন্ডের একটা শর্ট ভিডিও আপনি তৈরি করতে পারেন, অন্য কোনো অ্যাপের দরকার হবে না। আর ইউটিউবের যে অ্যাপটি, এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু কোনো রকম ক্লেম, কোনো রকম কপিরাইট আসবে না, যেহেতু এটা ইউটিউবের নিজস্ব অ্যাপ। এখানে এআই দিয়েও আপনি ভিডিওকে মুভমেন্ট করাচ্ছেন, যেটাকে অ্যানিমেশন বলা হয়। সেটাই আমি দেখাবো, আপনারা জাস্ট একটু ফলো করুন। প্রথমে কোন অ্যাপটি আপনি ডাউনলোড করবেন? এই দেখুন, ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে। ভালো করে দেখে রাখুন, বেশিক্ষণ নেওয়া যাবে না সময়। এইবারে এই অ্যাপটির উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এইগুলো চলে আসবে। এবারে এইটাকে আপনি, এই যে দেখা যাচ্ছে সিম্বলটা জেনারেট ইমেজ, চলে যান, কন্টিনিউ। এইবারে দেখুন যখনই চলে এসেছে তখন কিন্তু এখানে প্লাস চিহ্ন দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার গ্যালারিতে আপনি কিন্তু আগে থেকে একটা ফটো কিন্তু ডাউনলোড করে নেবেন, স্থির ছবি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে সেটাকে কি করছেন, ক্লিক করলুন। ক্লিক করার পর নিচে দেখুন ডান বলে লেখা আছে, ডান করুন। ডান করার পরে এই দেখুন ছবিটি কিন্তু চলে এসেছে গ্যালারিতে। চলে আসার পরে ওটাতে টিক চিহ্ন দিয়েছেন, গ্যালারি থেকে চলে এসে আবার ডান করুন। ডান করার পরে এখানে অপশনগুলো ভালো করে দেখুন। রাইট ইউ রাইট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট টুডে, এর কথার মানে হচ্ছে আজকে এই ছবিটাকে আপনি কি করতে চান। এবারে আমি এখানে লিখে দেবো একটা, আমার এখানে ভয়েস সিস্টেম করা আছে, তো আমি ভয়েস সিস্টেমে করছি। দেখুন, ক্লিক করলাম, এবার বলছি, কৃষ্ণের হাতে চক্রটি ঘুরছে এবং তিনি যুদ্ধক্ষেত্রে চলছেন। দেখুন, এইটা দিলাম। কি করবেন? করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট অপশন আসবে, ক্রিয়েটে দিয়ে দিন।
সময় লাগবে একটু। দেখুন এসে গেল। যে ফটোটা আপনি দিয়েছিলেন সেই ফটোটা থেকে এইটা আরো বেশি সুন্দর হয়েছে, এআই করছে কিন্তু এটা। আর এটাতে এআই দেওয়া মানে অনেক বেশি উন্নত ধরনের এআই দেওয়া আছে। এটা ইউটিউবের, আমি বারবার বলছি, এটা ইউটিউবের নিজস্ব অ্যাপ। এখান থেকে এআই করে ছাড়লে কোনো রকম কপিরাইট আসবে না। ক্রিয়েট ভিডিও, দেখুন ক্রিয়েট হচ্ছে ভিডিওটি। এরপরে অনেকগুলো ধাপ আছে। এই ভিডিও থেকেই অনেক কিছু শেখার আছে, যেটা আমি ধাপে ধাপে তোমাদের সামনে তুলে ধরবো। এবারে আপলোড টু ইউটিউব। আপলোড কিন্তু হয়ে গেছে, দেখে রাখুন। আপলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আপনি কি টাইটেল দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার। যেমন এখানে আমি একটা টাইটেল দিলাম, যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ, হলো। এবার আপনি আপনার হ্যাশট্যাগ আপনি কি দেবেন না দেবেন সেটা যেমন আমি হ্যাশট্যাগ দিচ্ছি ইউটিউব শর্ট, আমি একটাই দিলাম। এরপর পাবলিক করাই আছে দেখুন। এরপর সিলেক্ট, দেখুন ডাউনলোড শর্ট। এবার ডাউনলোড হচ্ছে। এটা শুধু তোমাদের জন্যই করা। অনেকের ভিউয়ার্স কমে যাচ্ছে, আমি নিজে থেকেই এগুলো ধরে 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 শিখেছি। এভাবে ভিডিও করা দেখানো খুবই ভালো। যারা জানে না তারা শিখে নিল, এটাই আমার কাছে খুব ভালো লাগলো। আপলোড টু ইয়োর চ্যানেল, দেখো এরপরে কি করবে। হয়ে গেল, তুমি ব্যাকে চলে যাচ্ছ। ব্যাকে চলে গিয়ে দেখো, তুমি তোমার স্টুডিওতে চলে যাও। স্টুডিওতে গিয়ে নিচে কন্টেন্টে চলে যাও। কন্টেন্টে গিয়ে দেখো, যখন ওইটা দেখলে অলরেডি পাবলিক হয়ে গেছে, অলরেডি পাবলিক হয়ে গেছে। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক করবে না, এটা নতুন চ্যানেল বলে, যার জন্যে এটা সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে গেছে। ঠিক আছে, তোমরা কিন্তু পাবলিক করবে না, ফটোটাকে আনলিস্টেড করে রাখবে, ঘন্টা দুয়েক পরে ছাড়বে।